আমাদের অনেক বড় বড় রাজনীতিবিদ, এখন অনেক নেতৃবৃন্দ আছে যারা আসলে এরকম চেতনা লালন করতে পারে না। একটা চিঠি তোমরা দেখবা যে নাম হলো শহীদ, তার নাম হচ্ছে শহীদ আনাস। ঠিক আছে, শহীদ আনাস ছোট্ট, সে 5 তারিখেই শহীদ হয়েছিল মনে হয় চাংখারপুলের এই এলাকায়। ঠিক আছে, 9-10 একটা শিক্ষার্থী। এই আনাসের চিঠিটা স্থান পাইছে বাংলাদেশে যে সংস্কার কমিশনগুলো আছে সবগুলোর যে প্রস্তাবনা দিছে, প্রস্তাবনার ব্যাক পেজে মূলত শহীদ আনাসের চিঠিটা লিখছে। আমি শহীদ আনাসের চিঠিটা দেখি, অবাক হই যে একজন শিশু, একটা কিশোর, তার চিন্তা, এই চিন্তা যদি আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে এরা করতে পারতো কতই না ভালো হতো। কিন্তু আমরা দেখতেছি যে নেতৃবৃন্দই দুর্নীতি করা শুরু করে দেয়। ঠিক আছে, এরাই প্রথমে দুর্নীতি করা শুরু করে, একের পর এক তাদের বিরুদ্ধে দুর্নীতির খবর আসে। তো কেউ কি পড়ছো তোমরা? কেউ মনে হয় পড়ো না। দেখো শহীদ আনাস লিখতেছে যে মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতে হবেই, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রাম করে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটা ভুলের জন্য ক্ষমা চাই। শহীদ আনাস হয়তো তোমাদের মতোই ছিল, এরকম কোন একটা ক্লাসে পড়তো, এই অনুভূতি সে লালন করত। একটা কিশোর, একটা ছেলে। আমাদের অনেক বড় বড় রাজনীতিবিদ, এখন অনেক নেতৃবৃন্দ আছে যারা আসলে এরকম চেতনা লালন করতে পারে না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। তো আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যাশা করি তোমাদের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রাখি। তোমরা হিউম্যান ক্যাপিটাল হিসেবে গড়ে উঠো, তোমরা আগামীর বাংলাদেশ নেতৃত্ব দাও, বাংলাদেশ তোমাদের হাত ধরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।